ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শেষ দফা ভোটের ঠিক দুদিন আগে ফের একবার রাম বাম তত্ত্ব সামনে আনলেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রেখে জানালেন, দমদমে এই দুই দলের গোপন বোঝাপড়া হয়ে গেছে। মঙ্গলবারে সৌগত রায়ের সমর্থনে দমদম কেন্দ্রে রোড শো করেছেন তিনি, আর তার আগে গোটা তিনেক জনসভাও করেছেন তৃণমূল নেত্রী। পথে হেঁটেই কি বুঝতে পারলেন যে বাম বিজেপির সেটিং হয়ে গিয়েছে? পয়লা জুন শনিবার শেষ দফায় দমদম কেন্দ্রে ভোট। হ্যাট্রিক করা সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে লড়বেন বামেদের প্রার্থী সুজন চক্রবর্তী। অন্যদিকে তৃণমূল থেকে আসা শিলভদ্র দত্তের উপর ভরসা রেখেছে পদ্ম শিবির। সেই ভোটের মাত্র 3 দিন আগে বারুইপুরে সায়নী ঘোষের প্রচার সভায় বিস্ফোরক অভিযোগ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো। সামনে আনলেন রাম বাম সেটিং তত্ত্ব। এত সিপিএম কংগ্রেস আর বিজেপির একাকার, এত আন্ডারস্ট্যান্ডিং আমি ভেবে পাই না। একটা পলিটিক্যাল পার্টি, তার একটা ইডিওলজি থাকবে। দমদমে আজকে শুনলাম বিজেপির ভোটটা, এমপি ভোটটা নাকি সিপিএম বাবুদের দেবেন, আর এমএলএদের ভোটটা বিজেপি, সিপিএম ওটা বিজেপিকে তুলে দেবে। এই যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে আমি এখানে কি করে ওদের সাথে জোট করি বলুন? অনেকে বলেছিল কেন করিনি এই কারণে, যতদিন এরা এই ফর্মুলায় খেলবে আমি খেলবো না। 2019-এও বামের ভোট রামে গেছে বলে সুর চড়িয়েছিল তৃণমূল। কিন্তু এবার কেন রাম বামের সেটিং দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি ভোট শেয়ারের 19-20-এই তিনি ওই দুই কেন্দ্র হারানোর আশঙ্কা করছেন? 2019-এ দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় জিতেছিলেন 53,437 ভোটে। তৃণমূল ভোট পেয়েছিল 43%, বিজেপি 38.6%, সিপিএম 14.1%, কংগ্রেসের ছিল 2.4% ভোট। তৃণমূল ও বিজেপির হার জিতের ফারাক মাত্র 4.4%। প্রশ্ন উঠছে, যেখানে 4.5% ভোট ম্যানেজ করতে পারলেই শিলভদ্রর জিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেখানে বিজেপি সুজনকে ভোট দেবে কেন? আবার যদি 2021-এর বিধানসভার নিরিখে পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে ওই লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভোট শেয়ার বেড়ে 49% হয়েছে। বিজেপি ও সিপিএম এর ভোট শেয়ার কমে হয়েছে 32.5 এবং 12.6%। তর্কের খাতিরে সেক্ষেত্রে বাম, কংগ্রেস, বিজেপি ভোট এক হলেও 49% পৌঁছানো সম্ভব নয় যদি না তৃণমূলের ভোট শেয়ার কমে। তাহলে কোন আশঙ্কা থেকে সিপিএম এর সুজনের জয় দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা মুখ্যমন্ত্রীর আজকের কথায় হতাশা স্পষ্ট হয়েছে যে তৃণমূল দমদমে হারবে না, উনি বুঝে গেছেন। সেই কারণে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আবার সেই পুরনো বস্তাপচা কথা, বিজেপি সিপিএমকে নাকি ভোট দেবে। আরে বাবা, সিপিএমের পুরনো ভোট সব ফেরত পাচ্ছে। জোট তো তৃণমূল আর সিপিএমের জোট, এটা ওদের ক্যালকুলেটিভ ওয়েতে এখানে লড়াইয়ের নামে চলছে। এবং সুজন চক্রবর্তী তো আলাদা কোনো দলের প্রার্থী নয়, সুজন চক্রবর্তী তৃণমূলের ড্যামি ক্যান্ডিডেট। এবার বরানগর বিধানসভা কেন্দ্রের কথা ধরা যাক। তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপির প্রতীকে উত্তর কলকাতা থেকে প্রার্থী হওয়ায় এই আসনে শনিবার উপনির্বাচনের ভোট গ্রহণও রয়েছে। তৃণমূলের সায়ন্তিকার বিরুদ্ধে যেখানে লড়াই করছেন বিজেপির ডাকাবুকো নেতা সজল ঘোষ। বরানগরের টিএমসির ভোট শেয়ার ছিল 53.4%, বিজেপির 31.55%, বাম কংগ্রেস জোট পেয়েছিল 12.5%। তাহলে রামে বামে আঁতাত করেও কি বিজেপির সজল ঘোষের আখেরে লাভ হবে যদি না তৃণমূলের ভোট শেয়ারে ধস নামে? তাহলে শেষ মুহূর্তে কেন এমন তত্ত্ব সামনে আনলেন তৃণমূল নেত্রী? মুখ্যমন্ত্রী চাইছেন যে কোনো মূল্যে এই সমস্ত গুলিয়ে দেওয়া কথাবার্তার মধ্যে দিয়ে আজকে তিনি সিপিআইএম এর ভোটটা দমদম কেন্দ্রে বাড়াতে, কিন্তু সেটা দমদমের সিপিএম সমর্থকরাই হতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দমদমে যে আপনাদের ভোট সিপিএম এ ট্রান্সফার হবে লোকসভায়, আর বিধানসভায় সিপিএম এর ভোট আপনাদের কাছে ট্রান্সফার হবে। মাথার চিকিৎসা দরকার। এখন দেখার ভোট বাক্স কি কথা বলে। সৌগত 4বারের জন্য সংসদে যাবেন, না মমতার আশঙ্কা সত্যি করে প্রথমবারের জন্য সাংসদ হবেন সুজন? ব্যুরো রিপোর্ট,
TV9 বাংলা। আরও একটি বড় খবর, কংগ্রেসের সঙ্গে আপ চিরকালের গাঁটছড়া বাঁধেনি বিস্ফোরক কেজরিওয়াল। কেজরি জানান, বিজেপিকে হঠাতে কংগ্রেসের সঙ্গে জোটে রাজি হয় আপ নেতার মন্তব্যে দিল্লির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জল্পনা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement।